কি ধান হয়েছে বল ভাই, মনে হচ্ছে যেন সাজানো বাগান। এরকম ভাবে আর রাস্তার দিকে নিয়ে যেতে হবে, কারণ তাড়াহুড়োর সময় এইখান দিয়ে সবকিছু বের করা সম্ভব না। তার জন্য এখন থেকে এইভাবে নিয়ে গেলে আর অসুবিধা হবে না, কাজগুলো এগিয়ে রাখবো। নমস্কার, শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন পর্বে সঙ্গীতের সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো সকালবেলা বস্তায় বাবা চাল ভরে রেখেছে ভাগে ভাগে, কারণ একটা বস্তায় বেশি করে চাল এখন নেওয়া যায়নি। চাল জায়গায় গিয়ে বেশি করে একটা বস্তায় ভরে আর মুখ সেলাই করতে হবে, কারণ বয়ে নিয়ে যেতে নদীর পাড় পর্যন্ত অনেকটা সমস্যা হবে, ভারী হয়ে যাবে। তার জন্য কম কম করে চালের বস্তা ভরা হয়েছে। আর এখন বিকাল গড়িয়ে গেছে, তো বিকালবেলা আমরা এখন সবাই মিলে, মানে মা, আমি, বাবা সবাই মিলে এখন কাঠ গুছাতে হবে। তো বাবা জ্বালানি কিছুটা কাটছে, মানে সরু সরু একদম যে ডালগুলো সেগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না গাড়িতে করে, একটু মোটা মোটা কাঠ সাইজের কাঠ সেগুলো বার করছে বাবা। তো সেইগুলো এখন বয়ে, আর পুকুরের মধ্যে অনেক কাঠ আছে সেগুলো ওপরে তুলতে হবে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো কোথা থেকে কাঠ তুলছি এরপরে এই পর্বে সম্পূর্ণটা থাকছে, শুধু কাঠ তোলা না, আরও নানান রকম কাজের মধ্য দিয়ে এই পর্বটা চলবে। তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, এলা সত্যি সত্যি মাদের কাছে আম আছে, দেখো কাকিমা, নতুন গাছে আম দেখো। ওই না দেখো, ওই একটা আম বড় হয়েছে। হ্যাঁ, বাবা তো সেদিনও বলছিল, আমি এসেছিলাম তো বলে কি এই গাছটা আম হয় না, আমি কেটে দেবো। বলতে বলতে এই গাছটাই সেই বছর, আমাদের কাছে আম নেই, তোমাদের কাছে আম আছে দেখো। হ্যাঁ, না না, বছরে হয়ে যাবে, মাদের সব গাছে কম বেশি আছে। বাবা আবার এই বিকালবেলা ডাল ঝাড়ার কাজে ব্যস্ত হয়েছে। চাল তো বস্তায় ভরা হয়ে গেছে, কিন্তু কাঠ এবার, মানে বড় বড় মোটা যে কাঠগুলো বাবা কেটে কেটে এক সাইড করছে, এগুলো এখন বয়ে তুলতে হবে উপরে, এগুলোও যাবে জ্বালানি হিসাবে। সবাই মিলে এখন হাল লাগিয়ে আর এইগুলো তুলে নেব। ওইদিকে আর কত দূর আছে? ওই একটা মোটা ডাল না, ওই রকম মোটা ডাল হলে ওই যে ছাগল দাঁড়িয়ে আছে ভালো হতো, এরকম মোটা মোটা ডাল। তো বাবা এই মোটা মোটা ডাল কিছুটা বার করেছে, এইগুলো এখন বয়ে বয়ে আর রাস্তার কাছে নিয়ে রাখবো, কারণ যখন নৌকায় নিয়ে যেতে হবে তখন ওইখান দিয়ে বয়ে নিয়ে যেতে সুবিধে হবে। তো পুকুর পাড় থেকে এখন মা ওই নিয়ে নিয়েছে, আমিও নিয়ে যাব, নিয়ে আর ওইদিকে নিয়ে যাব সবগুলো। এরকম ভাবে আর রাস্তার দিকে নিয়ে যেতে হবে, কারণ তাড়াহুড়োর সময় এইখান দিয়ে সবকিছু বের করা সম্ভব না। তার জন্য এখন থেকে এইভাবে নিয়ে গেলে আর অসুবিধা হবে না, কাজগুলো এগিয়ে রাখবো। আমরা সমস্ত কাঠগুলো এনে আর এইখানে জড়ো করে রাখছি, এখান দিয়ে আবার গাড়ি বা ভ্যান আছে মাদের, ওটা করে নিয়ে নদীর পাড়ে নিয়ে যাব যেদিন গাড়ি আসবে সেই দিন। পুকুরে পড়েছিল না তোড়জোড়, কিন্তু চলছে খুব জোর কদমে। ওই দিক দিয়ে সমস্ত কাঠ এখানে এই জড়ো করে রাখা হয়েছে এতটা, আর ওইখানে কিছুটা আছে ছিটা, মানে বেড়া দেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হবে সেগুলো এইখানে আছে কিছুটা ছিটা, আর এদিকে এই আছে, এগুলো সব মোটা মোটা সরু সব মিলিয়ে আর করলাম এক জায়গায়।
এদিকে ভাই আর বাবা মা সবাই মিলে এদিককার কাঠগুলো, এখানে কিছুটা আছে। দুটো কলসি বের করো মা, একবার দুজনে মিলে এনে নেবো। সকালবেলা যদি নাও যেতে হয় সেদিক তো অনেকটা ভালো হবে। ও বড়টা কাটবে বলছিলে তো, ওটা ওইভাবে থাকবে এখন? ওটা কাটতে হবে না, ওটা এখন ওইভাবে থাক, যদি কাজে লাগে এসে বলে নিয়ে আসবো। আছে ওখানে মোটা কাঠ আছে মা। ও বেশি ভস্কা কাঠ নিয়ে কিছু হবে না এখান দিয়ে, ওই শক্ত কাঠ হলে ভালো হবে। এবার চল সেজো কাকাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, কাকিমা বলছিল কাঠ আছে একটু এক সাইড করে রেখে আসি, কাকা কাকিমা সবাই বাড়ি আছে, একটু ঘুরে আসি চল। ও যাবে ওঠা মা, অলিভিয়া ঘুমিয়ে আছে, তুমি একটু বাড়ির দিকে গিয়ে বসো। এক্ষুনি মা তো কলেজ থেকে চলে আসবে, তুমি বসতে লাগো ততক্ষণ। আর আমি বাবা ভাই দেখে একটু সেজো কাকাদের বাড়ি থেকে ঘুরে আসি, চলো না বাবা। আসলে এইরকম পালা মানে এরকম কাঠ প্রচুর আছে, কিন্তু এইগুলো গাড়িতে করে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার, যেহেতু একদম সরু সরু, তার জন্য একটু মোটা দেখে বাছাই করে আর এরকম আমরা নিয়ে নিচ্ছি ভাই আমরা মিলে। ঠাম্মা এক কান্দি কলা কেটে দিয়েছে, তো ঠাম্মা সেটা আমার নিয়ে যাচ্ছে, মানে এক কান্দিতে দু ছোড়া আছে, ওগুলো পাকা কলা। চলো বা, কি ধান হয়েছে বল ভাই, মনে হচ্ছে যেন সাজানো বাগান, মানে কেউ যেন কাঁথা বিছিয়ে রেখেছে, ধানের কাঁথা এমন ভাবে রাখা আছে। বল এই সাতটা আর এইটার বেলা লাস্টের আমাদের কি এরকম, মানে আর কয়েকদিন পরে এরকম হবে? এই তো এইখানে দেখো না, এই জায়গায় দেখো এগুলো পাতার উপর, এগুলো পাতার উপর, তাই না? পাতার উপরে ওই নামিগুলি সব লাইন এসে যাবে, এই দাও। হ্যাঁ দেখছি তো, কি সুন্দর লাগছে ধানের, এটা শুধুই ধান এগুলো, তবে ধান হয়েছে মানে। এটা কি ধান, ওই জিরো ঘাটি? তো এখন যাচ্ছি সেজো কাকিমাদের বাড়িতে, এখানে কিছুটা কাঠ যেগুলো ছিল চারিদিকে গুছানো হয়েছে, তিনজন মিলে গুছালাম, তিনজন না চারজন। তো সেজো কাকিমাদের বাড়িতে যাচ্ছি, সেজো কাকিমা বলেছিল যে কাকিমাদের বাড়িতেও কাঠ আছে, তো বড় কাঠ নাকি, তো দেখতে যাচ্ছে কতটা কি নেওয়া যাবে, গিয়ে দেখি ওখানে কতটা কি কাঠ আছে। এখন কাকা কাকিমা সবাই বাড়িতে আছে, আমি বলি চল ভাই ঘুরে আসি একটু, তারপর বাড়ির দিকে এসে আবার একটু ফল গুছবো, তো কি ফল সেটা আবার ওখানে গিয়েই দেখাবো। ততক্ষণে একটু কাকিমাদের, হ্যাঁ ঢোকা মুশকিল না ও ঘরে, কিছু করার নেই, আমার জন্য ঘুরতে হবে সকালবেলা, সে সকালবেলা করবো, অসুবিধা নেই। কি রৌদ্রে মেলেছিলে ধান নাকি? এখন কিসের ধান মেলেছ? সিদ্ধ দিয়েছিলে? এই বৃষ্টি মাথায় সিদ্ধ? ওই কি লঙ্কা তো পেকে গেছে, সব লঙ্কা পেকে গেছে গাছে, তুলতে হবে তো। একবার কি গাছ শুদ্ধ তুলবে নাকি, সব পেকে গেলে? ও আসছে, হ্যাঁ সর্বনাশ, হ্যাঁ বুলবুল ঝড়ে কাটা, হ্যাঁ কাঠ নিয়ে যেতে হবে তো, কিছুটা না নিয়ে গেলে। জলের তো ওইটা তুলে আজকে জলে টাম্মার দি জল তোলার জন্য উপরে ছিল,
ও ওইটা হ্যাঁ টাঙাই ছিল তাই আজকে জলে টাম মার দিছে। কালেক্টর গাছ না ওটা? ওই গোড়া ধরো ওখানে কোমরেও ধরো না, কোমরে ধরলো এই আরেকজন যেতে হবে, একার মধ্যে কিছু মনে ভাড়ো গাছ শুধু বলছি কোমর ধরো মাথা ধরো। এই দাও দাঁড়াও দাঁড়াও আরেকজন যায়। হ্যাঁ শুকনো কাঠটা। টাঙাই ছিল আমি জলে দিছি। কবে কি রে আজকে সেজো কাকাদের ওপার থেকে তো কাঠ নিয়ে আসা হলো, আর এখানে কিন্তু সেজো কাকাদের এই যে মাচান সাজানো আছে কাঠের, সেখান দিয়ে আমার সেজো কাকা কাঠ বার করে দিচ্ছে, সঙ্গে বড় কাঠ ওখানে পুকুর থেকে একটা তোলা হয়েছে, আর এই কাঠগুলো আবার বার করে করে দিচ্ছে, বললো এইগুলোও নিয়ে যাও। কাঠ পারি আর না পারি, সেজো কাকাদের বাড়ি থেকে কাঠ এনে আর সবাই ক্লান্ত হয়ে পড়েছে, অনেকটা দূর থেকে সব বয়ে আনতে হয়েছে তো ভাই আমি সবাই মিলে বয়ে কিছুটা নিয়ে এসে, আর একটা বড় কাঠ আছে সেটা আর আজকে নিয়ে আসা যাবে না, সেটা কালকেরে নিয়ে আসতে হবে। হ্যাঁ সেজো দাদু ভাইয়ের কোলে আর যাচ্ছে না, অন্য সেজো দাদু ভাইয়ের সঙ্গেই থাকে, এবার আর সেজো দাদু ভাইয়ের কাছে যাচ্ছে না, ওই বলেছে বাঁধবো তাই। হাত দড়ি দিয়ে বাঁধার কথা বললে আর যায়। দাদু ভাই বলেছে যে একটু যে আমি দড়ি দিয়ে বাঁধবো মিছিমিছি, তাই আর যাচ্ছে না দাদু ভাইয়ের কাছে, সেজো দাদু ভাইয়ের কাছে। আচ্ছা নিচ্ছি। আর গুলো কোথায় মা? সন্ধ্যাবেলা বোন এসছে আর তার ছেলে এসছে, তো আমরা সবাই মিলে এখন ছোট কাকিমাদের বাড়িতে আছি। ছোট কাকিমা বসে আছে, এদিকে আছে ঠাকুরমা, আর আমরা সবাই খাটের ওপরে বসে আছি। আমাদের ওয়ালি ভিয়া এখানে আছে। ওয়ালি ভিয়া কি খাচ্ছ? কি একটা খাওয়ার নাম জানে না, তবে খাওয়া হচ্ছে। তবে যে খাবার এনেছে যে সেই বলো কি খাবার এনেছে, খাবারটার নাম কি? এই যে খাবারটা হচ্ছে হ্যাঁ যে শক্ত, ওরা দুই ভাই বোন খেয়ে উদ্ধার করতে পারবে কিনা জানি না। এ বিহান এটা কি খাবার? হ্যাঁ কট, ও মানে কটকটি বলতে চাইছে মনে হয়, কিন্তু কটকটি নয় এটা, এটা কট। অলিভিয়া বলছে মা এটা কট। কই দেখি অলিভিয়া তোমার কট কই, কোথায় দেখাও, একটু দেখাও কোথায়, কোথায় কটকটি কোথায়? খাও। এখানে মেলায় যাবি না? সবে তাই তো। আজকের এই মাছ পেয়েছো? আজকে কি মাছ পেয়েছো দাদু ভাই? লোটে মাছ না, চিংড়ি মাছ। কাঁকড়া কোথায়? কাঁকড়া ও কাঁকড়ার একটা ঠ্যাং দেখেছে, বলছে কি এই তো কাঁকড়া, দেখেছো? ঠিক তোর আছে এই তো কাঁকড়া। তাহলে অলিভিয়া ঠিকই ধরেছে যে কাঁকড়া পড়েছে, ও ঠ্যাং দেখেছে একটা গুলো। হ্যাঁ হ্যাঁ কাঁকড়া মরে গেছে নাকি না, সব জ্যান্ত। কালকের কাঁকড়া খাবে। অলিভিয়া মাছ দেখে আনন্দ করছে, মাছ কাঁকড়া দেখে। 3টে কাঁকড়া পেয়েছে, সঙ্গে এই চাবড়াগুলো পেয়েছে, চাবড়া চিংড়ি এগুলো। হ্যাঁ দেখেছি তো। হ্যাঁ বাবার হাতে কি হয়েছে? ও বা
হাতে কি হয়েছে? পাউডার লেগেছে? ও, ভালো হয়নি। না আর সব দিন মাছ ভালো হবে এরকমটাও তো না। আর বুঝে মেজো আমি তো মাছ পাটি দিয়েছে, দুধ পাটি দিয়েছে, মাছ কি দিয়ে হবে মা? বিহান, বিহান, ও বিহান, তুমি কি করছো? সে ভুট্টা ছাড়াচ্ছ? দুপুরবেলা আমি নিয়ে এসেছিলাম তো পোড়ানো হয়নি, কালকে পুড়ি দিলে তুমি খাবে? খায় ও ভুট্টা খায় মিথি? কোনোদিন দিইনি, কালকে থেকে পোড়াবো, পোড়ালে দেবো, দেখি খাই কিনা। রাত্রিবেলা রান্না হচ্ছে সিলভার কাপ মাছ। মেজো মামাদের বাড়ি থেকে সিলভার কাপ মাছের দাগা কয়েকটা পিস পাঠিয়ে দিয়েছে, কারণ বড় একটা মাছ ধরেছিল তো বলল এসে নিয়ে যাও। তো বাবা গিয়ে মাছ আর দুধ নিয়ে এসছে, বা মামাদের বাড়ির গায়ের দুধ, সেই দুধ নিয়ে এসছে আর সঙ্গে এই মাছ। তো মাছটা রান্না হবে এখন রাত্রিবেলা। তো মাছের ডিম আছে, সঙ্গে মায়েরা কয়েকটা চিংড়ি মাছ ধরে এনেছিল, সেই চিংড়ি মাছও আছে। মাছগুলো এখন ভাজতে দেবে। ওদিকে উনানের উপর একটা কড়াই বসে গেছে, সঙ্গে চাউল বসে গেছে। আর এখানে কুমড়ো শাকের ডাঁটা, আলু কাটা হয়েছে, মাছ দিয়ে রান্না হবে। সঙ্গে একটু পেঁয়াজ কুচিও আছে, পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমটা ভাজা হবে। অলিভিয়া এখানে আছে। অলিভিয়া কি করছো? এই টর্চ জ্বালাচ্ছ? টর্চ নিচে করো, টর্চ নিচে করো। মাছ ভালো হয়নি রে, কালকে যা পড়েছিল তার থেকে কম পড়েছে আজকে, বেশি অনেকটাই কম পড়েছে মাছ। আমি বললাম বিহান আর অলিভিয়া আছে, কয়েকটা চিংড়ি মাছ নিয়ে আর ওদের জন্য একটু দাও তরকারিতে, আর আমাদের এই মাছও হয়ে যাবে। পেঁয়াজ আর কটা কয়েক দেবো। কোনটা নেতা, কোনটা কি রান্না করেছে দেখতো। ওদের জন্য কি রান্না করেছো? এই যে রান্না হয়েছে, দেখেছো সোনা? অলিভিয়া তো খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। বাতাসাগুলো ভরে দাও মা, পিমড়ে বার হয়ে গেছে। ডিম সঙ্গে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা। আর এদিকে তো দেখিয়েছি আরেকটা তরকারি চলে এসছে, বাবা খেতে বসছে। আর বোন ছেলেকে ঘরে শোয়াতে গেছে, মানে বোনের ছেলে ঘুমোবে তার জন্য। কে ভাবছে দাদা ভাই কি করছে, লুকোচুরি খেলছে তোমার সঙ্গে? হ্যাঁ অলিভিয়া, দিদি চিংড়ি খাতে আসবে, আসবে না? ও বা, কে এটা? ভালোভাবে বলো, কে এটা? বন্ধুদের গুড নাইট বলো তো একটু, বলো বন্ধুরা গুড নাইট বলো, বলো বন্ধুরা গুড নাইট। তো অলিভিয়ার আগে খাইয়ে নিয়েছিলাম, আর এখন আমরা সবাই একসঙ্গে খেতে বসবো বোন আসলে। তো রাত হয়েছে অনেকটাই, কারণ বাবারা চলে গেছিল নদীতে, আর এসে এই রান্না বান্না সব জোগাড় যন্ত্র করতে অনেকটা বেশি রাত হয়ে গেছে। কারণ খাওয়া দাওয়ার পর্ব মিঠুক দেখি কত কিছু হচ্ছে। অলিভিয়া তো আজকে ঘুমায়নি, কারণ ও আজকে ঘুম থেকে অনেক বিকাল করে উঠেছে, ওই জন্য আর ঘুম হয়নি, ঘুম আসছে না বাবু। কে ওটা? কি কি বলে? রাত অনেকটা গড়িয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি হতে যায়, কিন্তু সবাই মিলে একসঙ্গে থাকলে যেটা হয়, গল্প গুজব, একটু আনন্দ, একটু হই হুল্লোড় করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত গড়িয়ে গেছে। তো বোনের ছেলে শুয়ে পড়েছে, বাবাও ওই মশারির ভিতরে প্রবেশ করেছে, ওই যে বাবা আবার মুখ বাড়িয়ে দিচ্ছে। আর মা আর আমি এবার মশারির ভিতরে যাব, সঙ্গে অলিভিয়া কিন্তু এখনো ঘুমায়নি আজকে, কারণ ও একটু সন্ধ্যা নাগাদ ঘুম থেকে উঠেছিল তো, ও আর ঘুমায়নি। তো এখন ওকে নিয়ে একটু ঘুমোতে যাব।
তো বিকাল থেকে সেই কাজকর্ম চলছিল, আর কাঠকুটো কিছুটা গোছানো হয়ে গেছে, আর বাকি রইল নদী থেকে মায়েরা যে ফল তোলে জ্বালানির জন্য সেই ফল। তো সেই ফল কালকে আমরা বস্তায় বস্তায় ভরে আর রেডি করে রাখবো। আর কর্তামশাই কালকে আসবে বলেছে বিকালবেলার দিকে, কারণ না আসলে কোথা থেকে কি কাঠ যাবে বা কিভাবে যাবে সেটা তো বুঝতে পারবে না আমরা। আর সঙ্গে গাড়িওয়ালাও কখন কি আসবে সব কিছুই কন্ট্যাক্ট করা কর্তামশাইয়ের সাথে। তো সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। শুভরাত্রি, নমস্কার।